আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি অনেকদিন ভিডিও দিই না, লং ভিডিও। আজকে হচ্ছে আমাদের টপিকসটা হচ্ছে ফেসবুকে স্টার সেটআপ করলে কি ক্ষতি এবং লাভ নিয়ে। যারা এখনো স্টার সেটআপ পেয়েছেন কিন্তু এখনো স্টার সেটআপ করেননি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। আমি যেহেতু আমার ফেসবুক প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাবো, তো সর্বপ্রথম আমি আমার ফেসবুকে চলে আসলাম। আসার পরে আমার একটা নিউ প্রোফাইল পিক এখানে দেওয়া আছে রাব্বি অফিসিয়াল ব্লগ। এখানে আমি চলে আসলাম। আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসছি। আপনারা দেখতেছেন আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশনের একটা অপশন আছে। চলে আসছে, হয়তো আমি কিছুদিনের ভিতরে পেয়ে যাব। এরপরে আমি দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিছি, স্টার একটা সেটআপ আছে। আমাকে এখনো স্টার সেটআপটা দেওয়া হয় নাই। আমার কিন্তু 500 ফলোয়ার হয়ে গেছে 30 দিনের ভিতরে। আপনি যদি 500 ফলোয়ার গেইন করতে পারেন তাহলে আপনাকে স্টার সেটআপ দেওয়া হবে। যাই হোক, আমার হচ্ছে আমি স্টার সেটআপ নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ স্টার সেটআপ এখন যদি তো আপনি স্টার সেটআপ করেন, আপনার জন্য হয়তো সমস্যা হতে পারে। স্টার সেটআপ নিয়ে অনেকেই কথা বলছে, যেহেতু আমিও আজকে বললাম স্টার সেটআপ আসলে করলে অনেকদিন রিভিউ রাখে ওরা। রাখার পরে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে যখন সেটআপ আসবে তখন আপনার স্টার সেটআপ করলে আপনার একটা সমস্যা হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের জন্য স্টার সেটআপটা না করার জন্য, কারণ স্টার সেটআপে তেমন কোনো আপনাদেরকে পয়সা বা টাকা দেওয়া হয় না। স্টার যারা আপনাকে গিফট করে, হিসাব করলে আপনি যদি 100 টাকা 100 ডলার ইনকাম করতে চান, আপনার অনেক টাইম লাগবে। সেই ক্ষেত্রে আপনার স্টার সেটআপের জন্য টিন সার্টিফিকেট করতে হয়, একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। এত ঝামেলা না করে আমার দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলবো, আপনাদের যদি স্টার সেটআপ আসে আপনারা করবেন না। যেহেতু কিছুদিনের মধ্যে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, আপনারা ফোকাস করেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। কাজ করতে থাকুন, প্রতিদিন ভিডিও দিতে থাকুন, ফটো আপলোড করুন, এরপর লাইভ করুন। অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এটা আমার আরেকটা পেজ, আমার এখানে স্টার সেটআপ আগে করা ছিল, এই জন্য আমি দেখালাম।